হোয়াট ইজ এ মাইক্রোপ্রসেসর? মাইক্রোপ্রসেসর এসেনশিয়ালি আমরা অলরেডি কিন্তু জানি মাইক্রোপ্রসেসর আর প্রসেসর একই জিনিস। সো আমাদের যে ইন্টেলের আর এএমডি যে প্রসেসর আমরা সিপিইউতে ইউজ করি এক্স্যাক্টলি সেম জিনিসই কিন্তু হচ্ছে কি মাইক্রোপ্রসেসর, রাইট? সো আমরা সিপিইউ, মাইক্রোপ্রসেসর আর প্রসেসর যাই বলি না কেন সব কিছু একই জিনিস মিন করে, ঠিক আছে? সো এটাই। সো এই মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা এসেনশিয়ালি পুরো কোর্সটা দেখব। ইভেন আমাদের ল্যাব পার্টেও হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক মাইক্রোপ্রসেসর আছে H086, সেটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে ওখানে কথা বলবো। সো ওকে, সো এখানে দিস ইজ আওয়ার মার্ক ডিস্ট্রিবিউশন। অ্যাটেন্ডেন্স মার্ক থাকবে, কুইজ, অ্যাসাইনমেন্ট, ল্যাব, মিড, ফাইনাল, ইউ ক্যান সি দ্য মার্ক ডিস্ট্রিবিউশন। এখানে কুইজ এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমাদের মিনিমাম 4টা হচ্ছে গিয়ে কুইজ হবে আর মিনিমাম 4টা অ্যাসাইনমেন্ট হবে। N-1 হবে কুইজের জন্য, অ্যাসাইনমেন্টের জন্য আই এম স্টিল নট শিওর, প্রবাবলি সবগুলো কাউন্ট করা হবে। N-1 হতে পারে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বলতে পারবো, রাইট? মিড এবং হচ্ছে গিয়ে ফাইনাল, ইউনো, নর্মালি। আর এই কোর্সের আগেই বলে দিই, যদিও ল্যাব এখনো স্টার্ট হয়নি, ল্যাব আরও পরে হবে। ল্যাব পার্টটা কিন্তু ইজ মোর ডিফিকাল্ট কম্পেয়ার টু দ্য থিওরি পার্ট, রাইট? এই 341 কোর্সে কিন্তু ল্যাবে মার্ক করানো ডিফিকাল্ট। রিজন বিং যে ল্যাবে যেই H086 কোড করা হবে, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোড করা হবে, সেটা কিন্তু কোয়েশ্চেন্স আর ইজি, বাট কোডিংটা হচ্ছে কি ডিফিকাল্ট। সো মেক শিওর যে যখন ল্যাব স্টার্ট হচ্ছে আমরা ওইটাতে ফোকাস দিচ্ছি, যে আমাদের উইকলি কুইজেস হবে ল্যাবে, দেন মিড টার্ম হবে, ল্যাবে একটা প্রজেক্ট আছে, গ্রুপ প্রজেক্ট, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। তো ওখানে হচ্ছে গিয়ে ডিফিকাল্ট কারণ হচ্ছে কোনো রিসোর্স পাওয়া যাবে না, সব কিছু নিজে নিজে করতে হবে। একটা ভুল হলে সেই ভুলটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট হবে। সো মেক শিওর যে যখন আমরা ল্যাব স্টার্ট করবো খুব রেগুলারলি এবং খুব কেয়ারফুলি ল্যাবগুলো করতেছি, প্রপারলি ল্যাবগুলো করতেছি। মিড ফাইনাল তো অ্যাজ ইউজুয়াল হবে। তো দ্যাটস ইট। আমাদের ডিসকর্ড সার্ভারটা এখনো দেওয়া হয়নি, বাট ডিসকর্ড সার্ভারটা যখন ক্রিয়েট করা হবে, সেন্ট্রাল ডিসকর্ড সার্ভার, আমি মিটের সেই লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওখানে সব স্লাইডস, সব বই থাকবে, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্সের বিষয়ে তো আমরা জানি 70% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। আর অ্যাটেন্ডেন্সের যে এই যে মার্ক অ্যালোকেটেড 5 মার্ক, সো ওই 5 মার্ক পাওয়ার জন্য দের ইজ আ পার্সেন্টেজ, যে 90% থাকা লাগবে ফর ফর গেটিং দ্য 5 মার্কস আর কি। সো এগেন আমরা আগে থেকে এই জিনিসগুলো জানি, সো নাথিং নিউ। এই মার্ক মানে এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে এই মার্ক ডিস্ট্রিবিউশন এনিথিং নিয়ে? সো যদি না থাকে, এগেন আমাদের কিন্তু কুইজ হবে মিনিমাম 4টা। সো মিনিমাম 4টা যদি হয় তো অ্যাটলিস্ট ইউ ক্যান এক্সপেক্ট 2 কুইজেস এন্ড 2 অ্যাসাইনমেন্টস বিফোর মিড টার্ম আর কি। 3টা হতে পারে। তো আমাদের হচ্ছে এগেন মাইক্রো প্রসেসর নিয়ে কোর্সটা, এটা ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে বইয়ের সবগুলো বই শেয়ার করা হবে, অসুবিধা নাই। আচ্ছা, সো বিফোর উই স্টার্ট, এই কোর্সে হচ্ছে গিয়ে ইফ আই এম নট রং হচ্ছে 260 আমাদের হার্ড প্রিকুইজিট। সো 260 আমাদের বেসিক্যালি ইট ওয়াজ ডিজিটাল লজিক ডিজাইন, অত কিছু জানা লাগবে না, আমাদের জাস্ট নাম্বার সিস্টেমগুলোর বেসিক 260 স্টাফ জানলেই হবে, অত ডেপথে কিছু জানা লাগবে না। দেন কম্পিউটার আর্কিটেকচার লেখা। সো কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে CSE 340, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স 340 জিনিসপত্র, মানে আমাদের তো 340 প্রিটি শিওর ম্যাক্সিমাম আমি করে আসিনি। সো অসুবিধা নাই, ডাজেন্ট ম্যাটার। আমাদের 340 না করলেও খুব আহামরি জিনিস, মানে আমাদের ওই 340 কোনো কিছু রকম জিনিস লাগবে না, ঠিক আছে? দিস আর ইন্ডিপেন্ডেন্ট কোর্সেস মোটামুটি। দে আর সিমিলারিটিস, বাট 340 না করলেও কোনো প্রবলেম নেই। বেসিক প্রোগ্রামিং লাগবে হচ্ছে আমাদের মেইনলি ল্যাবের জন্য, কারণ থিওরিতে কোনো প্রোগ্রামিং তো নাই। আচ্ছা, সো এইখানে আচ্ছা, আপ টু দিস ইজ দেয়ার এনি কোয়েশ্চেন রিগার্ডিং এনিথিং? কোনো কিছু নেই? রাইট, লেটস ওকে। সো দিস ইজ আ কম্পিউটার। কম্পিউটার একটা পিসি হতে পারে, আবার একটা স্মার্টফোনও হতে পারে। সো এখানে ব্রড ক্যাটাগরিতে দুইটা হচ্ছে গিয়ে এই দেওয়া, যে ডেটা প্রসেসিং আর হচ্ছে গিয়ে ডেটা স্টোরেজ। সো ডেটা প্রসেসিং কোন পার্টটা কম্পিউটারে, কোন পার্ট ডেটা প্রসেসিং করে? হার্ড ডিস্ক কি ডেটা প্রসেসিং করে? এনিওয়ান? No, sir. সো ডেটা প্রসেসিং কে করে? সলিড স্টেট Processor ড্রাইভ, code. CPU. সিপিইউ, রাইট? এক্স্যাক্টলি সিপিইউ করে। সো উই অলরেডি নো এই জিনিসটা।
ডেটা স্টোরেজ তাহলে কোথায় হয়? হার্ড ডিস্কে, এসএসডিতে, র্যামেও, আচ্ছা র্যামে টেকনিক্যালি ডেটা স্টোরেজ হয় না, বাট ওকে হোয়াট এভার, টেম্পোরারি স্টোরেজ হয় আর কি। সো এই জিনিসগুলো বেসিক্সটা উই অলরেডি নো, আহামরি জিনিস না। সো ওটাই, সো আমাদের এই বেসিকলি এইগুলো নিয়ে আমরা ডিল করবো। তো আমাদের কম্পিউটারে এখানে যখন আমি কম্পিউটার বলতেছি আমি কিন্তু একদম ফুল কম্পিউটার অ্যাজ আ হোল বলতেছি আর কি। সো কম্পিউটার ব্রডলি স্পিকিং তিনটা ক্যাটাগরি আর তিনটা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে গিয়ে আইও। সো আমরা তো অলরেডি জানি আইও কি, রাইট? ক্যান এনিওয়ান গিভ এনি এক্সাম্পল অফ আইও? আইও তো ইনপুট আউটপুট ডিভাইস বলতে হয়। ইনপুট আউটপুট, হ্যাঁ, সো ওইটার ডিভাইসের কিছু এক্সাম্পল দিই, মানে জানি আমরা কিবোর্ড মাউস, কিবোর্ড মাউস, ইভেন হচ্ছে গিয়ে যে আমরা যে মনিটরস। ইউজ করছি সেটা, রাইট? সো এভরিথিং আইও এগেন আমরা জানি। সিপিইউ কি? উই অলরেডি নো। এগেন এই কোর্সে কিন্তু এই কোর্সের নাম হচ্ছে মাইক্রো প্রসেসর। সো মাইক্রো প্রসেসর, সিপিইউ আর হচ্ছে গিয়ে আমাদের প্রসেসর, এই তিনটে জিনিস কিন্তু একই একই জিনিস মিন করে। এই তিনটা কিন্তু সেম, এক্স্যাক্টলি সেম জিনিস। ওকে ফাইন। সো এমন না যে সিপিইউ মানে হচ্ছে গিয়ে এন্টায়ারলি ওই যে আমরা নর্মালি নেমেন টার্মে যেটা আগে জানতাম যে সিপিইউ মানে আমাদের ফুল যেটা কেসটা কি, সিপিইউ কেসে না, ওটা না। সিপিইউ হচ্ছে কি যে ছোট যে আইসিটা থাকে সেটা, ছোট বোর্ডটা থাকে সেটা, বোর্ড না অ্যাকচুয়ালি ওটা আইসি বলে আর কি, হোয়াট এভার, আমরা এক্সাম্পল দেখবো। আর মেমোরি মানে তো মেমোরি উই অলরেডি নো। সো র্যাম, তারপর হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক, এসএসডি, এগুলো আর কি। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো, লেটস সে আই হ্যাভ আ পেন ড্রাইভ। এই পেন ড্রাইভে আমার একটা মুভি আছে যেটা আমি হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে নেব। মুভিটা পেন ড্রাইভ থেকে যদি আমি হার্ড ডিস্কে নিতে চাই, আমি কি এখানে অ্যাকর্ডিং টু দিস ডায়াগ্রাম নেওয়া তো সম্ভব না, রাইট? কারণ আইও একটা জায়গায়, মেমোরি একটা জায়গায়, রাইট? যদি ইফ ইউ ওপেন আ যে সিপিইউ কেস, সেটা কি হবে? আমাদের মাদারবোর্ডের মধ্যে আমাদের লেটস সে আইও থাকবে একটা সাইডে, মানে কানেকশন, আইও কানেকশন, আর মেমোরি অর র্যাম বলি, হার্ড ডিস্ক বলি, যাই বলি না কেন, সেটা থাকবে ডিফারেন্ট জায়গায়, রাইট? তাহলে কমিউনিকেট কেমনে করে, কীভাবে করে ডেটাগুলো যায়? বিকজ ডেটাটা ওয়্যারলেসলি যাবে না, এখানে ডেটা হচ্ছে গিয়ে ও একটা মানে সাম সর্ট অফ একটা মিডিয়ামের, ফিজিক্যাল মিডিয়ামের মধ্যে থেকেই যাবে। তাহলে সেটা কীভাবে যাচ্ছে? সেটা হচ্ছে কি সিস্টেম বাসের থ্রুতে যাচ্ছে। সিস্টেম বাসটা কিছুটা প্যাথওয়ের মতন কাজ করে, যে আইও, মেমোরি, সিপিইউ এগুলো তো সব আলাদা আলাদা জায়গায় লোকেটেড, এগুলোর সাথে একটার সাথে জানি একটা কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? ফাইন। সো এটাই তো সিস্টেম বাস নিয়ে আমরা ইন ডিটেল নেক্সট লেকচার আমাদের স্যাটারডে ক্লাসে আমরা দেখব। সো এগেন এটা বুকিশ ডেফিনেশন। সিপিইউ আমরা কি সবাই জানি। সিপিইউতে এখন আমরা আসি যে দেয়ার তিনটা কম্পোনেন্ট ব্রডলি স্পিকিং। সো সিপিইউর মধ্যে ফার্স্টে হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিট অ্যান্ড ইনস্ট্রাকশন ডিকোডার। কন্ট্রোল ইউনিটের কাজ কি মনে হয়, কি হতে পারে? এনি গেস কন্ট্রোল ইউনিট কি করতে পারে? কন্ট্রোল ইউনিট বেসিক্যালি কন্ট্রোল করে, দ্যাটস ইট। সো আমাকে এখানে বেসিক্যালি সিঙ্ক্রোনাইজ অ্যান্ড কন্ট্রোল দি ওভারঅল অপারেশন অফ দ্য সিপিইউ, এটা কাজ হচ্ছে কন্ট্রোল ইউনিটের। ইনস্ট্রাকশন ডিকোডার কি করে? ইনস্ট্রাকশন ডিকোড করে, রাইট? সো লেটস সে আমি হচ্ছে গিয়ে লেটস সে পাইথনটা কোড লিখলাম var1 প্লাস var2, রাইট? সো var1 প্লাস var2, এখন এর পরের স্টেপটা কি হবে? যে আমার এখানে সিপিইউতে এসে ওই ইনস্ট্রাকশন ডিকোডার কাছে আমি var1 প্লাস var2 দিব। তাই ইনস্ট্রাকশন ডিকোডার কি বলবে? আচ্ছা, কোড লেখা হচ্ছে যেখানে হচ্ছে কি var1 var2 দুইটা ভ্যারিয়েবল অ্যাড করা হয়েছে, রাইট? সো ইনফরমেশনটা ডিকোড করে আর ইনস্ট্রাকশনটা ডিকোড করে ও হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিটের কাছে পাঠিয়ে দেবে। কন্ট্রোল ইউনিটের কাছে পাঠানোর পর কন্ট্রোল ইউনিট ডিসাইড করবে আচ্ছা var1 কই আছে, var2 কই আছে, এই ভ্যালুগুলো এনে আমি যোগ করি, ঠিক আছে? সো বোঝা গেছে যে ইনস্ট্রাকশন ডিকোডার এবং কন্ট্রোল ইউনিটের কাজগুলো, যে ইনস্ট্রাকশন ডিকোডার ইনস্ট্রাকশন ডিকোড করবে, কন্ট্রোল ইউনিট সবকিছু কাজগুলো মানে করার ডিরেকশনগুলো দিবে আর কি। নিজে কাজ করবে না, বাট ও বলে দিবে আচ্ছা এটা করো, ওটা করো, ওটা করো, ফাইন। তারপর হচ্ছে গিয়ে এখানে টু পারফর্ম দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল, আচ্ছা সো এরপর এএলইউ ইউনিট, ঠিক আছে, অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো অ্যারিথমেটিক আর লজিক ইউনিটের কাজ হচ্ছে অ্যারিথমেটিক কাজগুলো করা, প্লাস মাইনাস এগুলো আর কি, মাল্টিপ্লিকেশন ডিভিশন। আর লজিক ইউনিটের কাজ কি? লজিক ইউনিটের কাজ হচ্ছে কি টু পারফর্ম লজিক্যাল অপারেশন, মানে অ্যান্ড অর নট এগুলো আর কি। সেগুলো এগুলো যেগুলো আমরা হচ্ছে 110 লেভেলের কোডিংয়ে করতাম সেই জিনিসগুলোই। সো এখানে হচ্ছে কি সব অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশন হয়। সো এরপরটা হচ্ছে রেজিস্টার। বিফোর মুভিং টু দ্য রেজিস্টার আমরা হচ্ছে একটু এই ছবিটা আবার দেখে আসি। এখানে আমরা কি দেখলাম যে সিপিইউ আর মেমোরি দুইটা আলাদা। সিপিইউর বাহিরে কিন্তু মেমোরি, রাইট? বাট এখন যদি আমি সিপিইউর মধ্যে আসি,
সিপিইউর মধ্যে কন্ট্রোল ইউনিট অ্যান্ড ইনস্ট্রাকশন ডিকোডার দেখলাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট দেখলাম, এখানে কিন্তু লাস্টে রেজিস্টার। ঠিক আছে, রেজিস্টারটা কি? রেজিস্টার ইটসেলফ কিন্তু একটা হচ্ছে কি মেমোরি, যে আর সেট অফ ইন্টারনাল স্টোরেজ লোকেশন উইদিন দি সিপিইউ। তো ডিফারেন্সটা বোঝা গেছে যে আমাদের সিপিইউর মধ্যেও কিন্তু ছোট একটা মেমোরি থাকে যাকে আমরা রেজিস্টার বলতেছি। বাট এমনিতে আমরা যখন মেমোরি যে এখানে যে মেমোরিটা চিন্তা করি সেটা কিন্তু সিপিইউর বাইরে। তো সিপিইউর বাইরে কিন্তু মানে মেইন মেমোরিগুলো থাকে, যে র্যাম, তারপর হচ্ছে হার্ড ডিস্ক, এসএসডি। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে সিপিইউর বাইরে থাকে। তো আমরা কি ডিফারেন্সগুলো বুঝতে পারছি যে এই মেমোরি বলতে কি বোঝাচ্ছে, আর সিপিইউর মধ্যে যে আলাদা ইটসেলফ একটা মেমোরি থাকে রেজিস্টার। ঠিক আছে, এই রেজিস্টারটা এই কোর্সে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখন মাইক্রো প্রসেসর চিন্তা করতেছি তখন এই যে তিনটা কম্পোনেন্টের কাজে আমরা দেখবো আস্তে আস্তে ওভার দি উইকস। বাট এই রেজিস্টার এই দিস প্লেজ এ ইম্পর্টেন্ট রোল। এটা থিওরিতেও প্লে করবে, এটা হচ্ছে গিয়ে ল্যাবেও আমাদের অনেক ইম্পর্টেন্ট। বাট আপাতত মানে এই রেজিস্টার, এটা হচ্ছে মেমোরিটা থাকে যেটা সিপিইউর মধ্যে, আর বাকি মেমোরি সব কিছু সিপিইউর বাইরে। ঠিক আছে, ফেয়ার এনাফ। সো এই জিনিসগুলো দিস আর নট ইম্পর্টেন্ট। অলরাইট, ওকে। সো এখানে আমাদের মাইক্রো প্রসেসরগুলো লিস্ট করে দাও, দের ইজ নো নিড টু মেমোরাইজ, জাস্ট জানার জন্য। 1971 থেকে আমাদের ইন্টেলের মানে ওই টাইম ইন্টেলের 4004 এই মাইক্রো প্রসেসরটা ছিল। তারপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে এটার মানে উইথ টাইম এটা করতে করতে 1978 এসে ইন্টেল 8086 আসছে। সো আমরা এই 1978-এ যে প্রসেসরটা আছে, মাইক্রো প্রসেসর আছে ইন্টেল 8086, এইটার উপরে বেসিকলি কাজ করব। সো আমাদের থিওরি বলি, আমাদের ল্যাব বলি, এই 1978-এর প্রসেসর উপরে বেস করা, রাইট? সো অলমোস্ট 45 বছর পুরাতন একটা প্রসেসর, সেটার উপর বেস করে আমাদের হচ্ছে কাজগুলো করতে হবে। ঠিক আছে, ওয়েদার ইজ থিওরি অর ল্যাব। এখন কোশ্চেন আসতে পারে কেন আমরা নতুন মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করতেছি না, কেন আমরা 45 বছর পুরাতন মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করতেছি? রিজন ইজ যে আমাদের ওয়ান থিং যে এটা বেসিক স্টাফ, সো এখনকার মাইক্রো প্রসেসরগুলো একটু কমপ্লিকেটেড। সো বেসিক জিনিস বুঝতে আমাদের ইজি হবে। আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে ওই মাইক্রো প্রসেসরটা যেই মানে 8086 যে ফিলসফি অথবা যেই ইসে কাজ করবে, যেই বেসিক প্রিন্সিপালে কাজ করবে, একই বেসিক প্রিন্সিপালে আমরা কিন্তু এখানে কাজ করব। আমাদের হচ্ছে মডার্ন মাইক্রো প্রসেসর, সো আমাদের ওইটা শিখলে আমরা এটাও ইজিলি রিলেট করতে পারবো। আচ্ছা, সো এটা হচ্ছে কি রিজন। এগেন এগুলো হচ্ছে মুখস্থ রাখা লাগবে না, জাস্ট বলার জন্য যে আমাদের অনেক পুরাতন মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করতেছে। ওকে, এবং এটা রিজন যে যখন আমরা ল্যাব করতে যাব আমরা তখন ওরকম বেশি কন্টেন্ট আর কি পাবো না। আচ্ছা, সো ইনিশিয়ালি 1971-এ আমরা 4 বিট মাইক্রো প্রসেসর নিয়ে স্টার্ট করেছিলাম, তারপর হচ্ছে আস্তে আস্তে 8 বিট হয়েছে। সো ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড আচ্ছা 1972 আচ্ছা রাইট 1972 রাইট। আবার এখানে নিচে আবার 4 বিট এসছে। আচ্ছা আই গেস ওটা। তো 8 বিট আসছে, তারপর হচ্ছে 16 বিট আসছে অ্যারাউন্ড দিস টাইম 1976, তারপর হচ্ছে 16 বিটই আসা। তো এই 16 বিট, এই বিট ওয়ার্ডটা আমরা ইম্পিরিশর শুনছি। আমরা কি এখন কত বিট ইউজ করি আমরা জানি? মানে এটা তো 1978-এ, 2025 সালে আমরা কত বিট ইউজ করি? 64 বিট এক্স্যাক্টলি 64 বিট ইউজ করি, আর ওখানে ছিল 16 বিট। চিন্তা করো যে আমরা আমরা কেন 16 বিট নিয়ে পড়বো, এটা নেক্সট ক্লাসে মোটামুটি অ্যান্সার পেয়ে যাবা যে আমাদের 16 বিট নিয়ে যে কাজগুলা মানে যেই লজিকটা থাকে 64 বিট নিয়ে একই লজিক, রাইট? সো ওটাই যে আমরা হচ্ছে গিয়ে কেন 64 বিট এখন ইউজ করা রাখছে, কেন 16 বিটে নাই, সেই অ্যান্সারটাও নেক্সট ক্লাসে পেয়ে যাবা। সো এটাই যে আমাদের 16 বিট একটা মাইক্রো প্রসেসর নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, সো এটাই। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে না, এখানে 16 বিট মাইক্রো প্রসেসর এতটুকু মনে রাখলেই হলো। সো আমাদের আমরা মাইক্রো প্রসেসর কি শিখলাম, যে আমাদের এই যে তিনটা কম্পোনেন্ট থাকে, সামথিং লাইক দ্যাট। এইটা হচ্ছে কি আমাদের সিপিইউ। ওকে, এখন মাইক্রো কন্ট্রোলার, দিস ইজ এ ডিফারেন্ট থিং। মাইক্রো কন্ট্রোলারটা কি? মাইক্রো কন্ট্রোলার হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা বিফোর দ্যাট আমরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার তিনটা কম্পোনেন্ট থাকে, আইও, মেমোরি, সিপিইউ। ওকে ফাইন। তো আমরা যেটা মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে দেখছি এটা একই জিনিস, যেটা কম্পিউটারের তিনটা যে কম্পোনেন্ট আইও, মেমোরি, সিপিইউ, সেটা মাইক্রো মানে এটা তো বেসিক আইডিয়া। আর মাইক্রো প্রসেসরে আমরা কি দেখলাম, মাইক্রো প্রসেসরের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকে। তো মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও কি তিনটা কম্পোনেন্ট থাকে? ওয়েল না, মাইক্রো কন্ট্রোল আচ্ছা এইটা হচ্ছে কি মাইক্রো প্রসেসর, রাইট? সো এটা আমরা জানি। এটা কি হয়, এটা হচ্ছে গিয়ে একটা চিপ অথবা ডায়ের মধ্যে যদি হচ্ছে গিয়ে
আমাদের জাস্ট সিপিইউটা থাকবে, দ্যাটস ইট, আর কিছু না। আমাদের সিপিইউ কম্পোনেন্টগুলো কি কি, ওই যে ইনস্ট্রাকশন ডিকোডার, আর হচ্ছে গিয়ে তারপর আমাদের এএলইউটা, তারপর রেজিস্টার, এই তিনটা কম্পোনেন্ট থাকবে, দ্যাটস ইট, আর কিছু থাকবে না মাইক্রো প্রসেসরের মধ্যে, যেটা আমরা নর্মালি সিপিইউ আমাদের কম্পিউটারে ইউজ করি। আর আরেকটা হচ্ছে কি মাইক্রো কন্ট্রোলার। এখন মাইক্রো কন্ট্রোলার যে জিনিসটা হবে, সিপিইউ তো থাকবে এটার মধ্যে, তার সাথে এটার সাথে আইওগুলো অ্যাটাচ থাকবে, মেমোরিগুলো অ্যাটাচ থাকবে, ঠিক আছে। একটা জিনিস চিন্তা করে দেখো, আচ্ছা বাই দ্য এখানে মেমোরি বলতে কিন্তু র্যাম রম মানে র্যাম এসএসডি এগুলো বোঝাচ্ছে আর কি। এখানে কি কোনো আইও আছে? নাই। এখানে কি কোনো র্যাম এগুলো আছে এই 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 যে চিপটার মধ্যে? নাই। সো এই জন্য এটা মাইক্রো প্রসেসর। আর এটা মাইক্রো কন্ট্রোলার কেন? কারণ এটার এই মাইক্রো কন্ট্রোলার মধ্যে একই চিপের মধ্যে আমার সিপিইউ থাকবে, আমার আইও থাকবে, আমার মেমোরি থাকবে, তো সব কিছু কিন্তু একটা চিপের মধ্যে থাকবে, রাইট। সো এটাই হচ্ছে কি আর কি মেইন ডিফারেন্স। সো হোপফুলি মানে এই জিনিসটা ভিজুয়ালাইজ করা গেছে। এখন দিস উই নো, আমরা অনেকটা আর্ডিনো চিনি, আর্ডিনো আমাদের যে রোবট বানানোর কাজে লাগে, বাট এগেন না চিনে অসুবিধা নাই। এখন একটা জিনিস একটু দেখি যে দুইটার ডিফারেন্সেসগুলো কি কি। সো এখানে যেটা বলা আছে মাইক্রো কন্ট্রোলার কি ইজ অ্যান আইসি। আইসি মানে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড চিপ, ওই যে ছোট বোর্ডটার মতো যেটা ছিল সেটাই। ডেডিকেটেড টু পারফর্ম সিম্পলিয়ার টাস্ক, রাইট। কেন সিম্পলিয়ার টাস্ক এটা আমরা একটু পর দেখবো, বাট আমাদের মেইন ডিফারেন্স এটাই বোঝা লাগবে যে আমাদের মাইক্রো প্রসেসর যখন চিন্তা করতেছি তখন আমি জাস্ট সিপিইউটা চিন্তা করব, মাইক্রো কন্ট্রোলার যখন চিন্তা করব তখন সিপিইউ, মেমোরি আর আইও সব কিছু একসাথে থাকবে, ঠিক আছে, ওই চিপ অথবা ডায়ের উপরে, রাইট। সো এইখানে ওকে, so microprocessor used where intensive processing is required, a microcontroller used যেখানে টাস্কটা হচ্ছে ফিক্স আর প্রিডিফাইন, এটা হচ্ছে মেইন ডিফারেন্স, ঠিক আছে। অলরাইট, এখন লেটস টেক অ্যান এক্সাম্পল। রিমোটে আমরা কি কোনো সময় মাইক্রোপ্রসেসর মানে লেটস সে ইন্টেলের কোর i3 or কোর i5 কোন মাইক্রোপ্রসেসর ইউজ করব রিমোটে, আর আমরা কি আদৌ ইউজ করি কিনা এখন? কি মনে হয়? No, sir. রাইট। সো এই এই নোটা কেন? বিকজ এখানে একটা অ্যাকর্ডিং টু দিস সাইড এখানে তো বলা যাচ্ছে যে মাইক্রোপ্রসেসর ইন্টেন্সিভটা কাজ করে আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে গিয়ে ফিক্স আর প্রিডিফাইন। সো এটার মধ্যে হচ্ছে অ্যান্সারটা আছে। রিমোটের কাজ কি ইন্টেন্সিভ? রিমোটের কাজ তো ইন্টেন্সিভ না। রিমোট কি করে? রিমোটে ইউ হ্যাভ দ্য রিমোট, রিমোট যারা বানাচ্ছে তাদের বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা কি? রিমোট আমার জাস্ট টিভি অন অফ করবে, সাউন্ড বাড়াবে কমাবে, চ্যানেল চেঞ্জ করবে, দ্যাটস ইট, রাইট। এর বাইরে তার রিমোটের আর কোনো কাজ নেই, আছে? সো এই জন্যই আমার হচ্ছে এখানে আমরা রিমোটে কোনো সময় মাইক্রো প্রসেসর ইউজ করি না, রিমোটে আমরা মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, ঠিক আছে। সো ওরকম, সো রিমোট বলি অথবা লেটসে কিবোর্ড মাউস এগুলোতে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয় কারণ কাজগুলো খুবই স্পেসিফিক, ঠিক আছে। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে আমরা উই অলরেডি নো মাইক্রো প্রসেসর বলতে কি আমরা জাস্ট সিপিইউটাকে মেন করতেছি না, যে চিপের উপরে জাস্ট সিপিইউ থাকবে, এই দিস ওয়ান, এখানে চিপের উপরে সিপিইউ থাকে। এবং সিপিইউ বলতে আমি কি বোঝাচ্ছি, ওই যে তিনটা কম্পোনেন্ট, ইনস্ট্রাকশন ডিকোডার, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, আর হচ্ছে গিয়ে আমাদের আয়ো না, আমাদের রেজিস্টার, নট আয়ো, আয়ো থাকে না এখানে, এখানে দের ইজ নো আয়ো, রাইট, কারণ কোনো পোর্ট দেখো, কোনো পোর্ট দেখো না। সো জাস্ট সিপিইউটা থাকবে, দ্যাটস ইট। আর মেমোরি আয়ো কোথায় থাকবে? থাকবে না, এটা মাইক্রো প্রসেসরে থাকবে না, এটা হচ্ছে এক্সটার্নালি কানেক্টেড থাকবে, রাইট, ওই যে মাদার বোর্ডের সাথে থাকে আর কি, ফাইন। মাইক্রো কন্ট্রোলারে কি হয়? মাইক্রো কন্ট্রোলারে তো সিপিইউ থাকেই, দ্যাট ইজ আ সিপিইউ, তার সাথে মেমোরিও থাকবে, আইও থাকবে, সব কিছু একদম সিঙ্গেল চিপের মধ্যে, ঠিক আছে। সো দিস ওয়ান, যে ওকে দিস ওয়ান ইজ এ মাইক্রো মানে সিপিইউ আর কি। সো ইন্টেল সিপিইউর মতনই কিন্তু এখানে বেসিক্যালি একই মানে লজিক দিয়ে একইভাবে সিপিইউ, যে তিনটা কম্পোনেন্ট থাকবে সিপিইউর মধ্যে, ওই তিনটা কম্পোনেন্টই আছে, যে ইনস্ট্রাকশন ডিকোডার, রেজিস্টার, এএলইউ সব কিছুই আছে। বাট এখানে কেন এটাকে মাইক্রো কন্ট্রোলার বলতেছি? কারণ একই চিপের উপরে আমার হচ্ছে সিপিইউটা আছে, এখানে যে আইও পোর্টগুলো আছে, আর মেমোরি আছে, মেমোরি এটার মধ্যে আর কি। এখানে এখানে লাইক খুবই ছোট মেমোরি, খুব আহামরি মেমোরি, 8 নাকি 16 জিবি এরকম সামথিং একটা মেমোরি থাকে। সো ওই মেমোরিটা আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি চাইলে এক্সটার্নালি অ্যাড করে নিতে পারি, আইও এক্সটার্নালি মেমোরি অ্যাড করে নিতে পারি, বাট নর্মালি এই জাস্ট এই একটা সিঙ্গেল চিপের মধ্যে সব কিছু আগে থেকে অ্যাড, ঠিক আছে। তো এটাই হচ্ছে মানে আর একটা ডিফারেন্স।
মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের মধ্যে। এখন তার পরের ডিফারেন্সটা হচ্ছে কি স্পিড অবভিয়াস, যে হায়ার ক্লক স্পিড মাইক্রো প্রসেসরে আর মাইক্রো কন্ট্রোলার লোয়ার ক্লক স্পিড। হায়ার ক্লক স্পিড আর লোয়ার ক্লক স্পিড আইডিয়াটা হচ্ছে ক্লক স্পিড যদি বেশি থাকে আমি প্রতি সেকেন্ডে বেশি কাজ করতে পারবো, ঠিক আছে। সামথিং লাইক হচ্ছে গিয়ে একটা ফাস্ট কার আর একটা স্লো কারের মধ্যে পার্থক্য কি, ফাস্ট কার হচ্ছে গিয়ে একই সময় অনেক বেশি ডিস্টেন্স কভার করতে পারে, সামথিং লাইক দ্যাট। সো হায়ার ক্লক স্পিড থাকলে আমি বেশি কাজ করতে পারবো, রাইট, আর লোয়ার ক্লক স্পিড থাকলে কম কাজ করতে পারবো। সো এখন কি মনে হয় যে এটা ওই যে রিমোটে আমার কি বেশি কাজ করার কোনো দরকার আছে? নাই তো, রাইট। আমি জাস্ট চ্যানেল মানে আমি তো একটা রিমোটের মধ্যে জীবনে গেমিং করবো না, রিমোটের মধ্যে আমি কোনো সময় হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করবো না, তাহলে আমার ক্লক স্পিড বেশি থেকে দরকারটা কি? সো এই জন্যই রিমোট যেহেতু একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে বাড়ানো, সেটা লোয়ার ক্লক স্পিডে কাজ করলেই হবে, কারণ কাজগুলো তো কম, রাইট। সেটাই মাইক্রো প্রসেসরে এক্সটার্নাল র্যাম লাগে, মাইক্রো কন্ট্রোলার লাগে না, আর র্যাম ইটসেলফ হচ্ছে কম, পিটি অবভিয়াস যে আমার যদি কাজ কম থাকে, কাজ যদি প্রি ডিফাইন থাকে, আমি বেশি র্যাম দিয়ে কী করবো, রাইট। কারণ আমি যখন একটা অ্যাপ্লিকেশন রান করি সেটা র্যামে রান করে, এটা নো ম্যাটার তুমি মাইক্রো কন্ট্রোলারে থাকো মাইক্রো প্রসেসরে থাকো। সো ফর এক্সাম্পল লেটস সে আমার পিসির মধ্যে যদি চিন্তা করো অনেকগুলো গেম আছে, আর লেটস সে অনেকগুলো গেম, অনেকগুলো অ্যাপ্লিকেশন, অনেকগুলো লেটস সে অ্যাপ্লিকেশন ডিফারেন্ট টাইপের হতে পারে, রাইট। লেটস সে ওয়েব ডেভেলপ, এডিটিং, অর লেটস সে ব্রাউজার, এরকম অনেক কিছু আছে, রাইট। সো আমি হচ্ছে কি সবগুলো তো একসাথে অন করি না, রাইট। আমি কি করে লেটস সে ব্রাউজারটা আমি অন করলাম, তাহলে আমার র্যামের মধ্যে এখন ব্রাউজার আসবে, সো যেটা আমি ইউজ করবো সেটা তখন র্যামের মধ্যে চলে আসবে। এটা আমরা পরের লেকচার আর কি দেখবো, বাট দ্যাট ইজ এ বেসিক আইডিয়া ফর র্যাম। বাট এই জন্যই আমার হচ্ছে কি মাইক্রো প্রসেসর র্যামটা বেশি লাগে। মাইক্রো কন্ট্রোলার কিন্তু ওরকম র্যাম কোনো হচ্ছে গিয়ে প্রয়োজন নাই, কারণ আমার যদি কাজ খুবই ছোট থাকে, সে রিমোটের কাজ কি, রিমোটের কাজ হচ্ছে গিয়ে সাউন্ড বাড়ানো কমানো, এইটার তো খুব আহামরিক কাজ না, সো এটা বেশি র্যাম দিয়ে কি করবে, ঠিক আছে। সো এটা র্যাম কম থাকে। মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে তার পরের পার্টটা হচ্ছে কি যে প্রোগ্রাম ফর দি মাইক্রো প্রসেসর ক্যান বি চেঞ্জ ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। আর মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রাম চেঞ্জ করা যায় না, সো এই জন্যই জিনিসটা প্রিডিফাইন, যে আমার যে প্রোগ্রামটা দিয়ে মাইক্রো কন্ট্রোলার বানাই সেই প্রোগ্রামটাই হচ্ছে গিয়ে থেকে যায়, ঠিক আছে। এখন একটু চিন্তা করে দেখো, লেটস সে আমার এটা রিমোটে মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, সো ওটা প্রোগ্রাম চেঞ্জ করার কি কোনো দরকার আছে? মানে আমার রিমোটের কাছ থেকে যে সাউন্ড বাড়ানো কমানো, তারপর চ্যানেল চেঞ্জ করা, অন অফ করা টিভি, এখন আমার কি আর এই প্রোগ্রামটা চেঞ্জ করার কোনো দরকার আছে রিমোটের জন্য? মানে ইজ ইট লজিক্যাল? অর কোনো প্রয়োজনীয়তা নাই, রাইট। বিকজ রিমোট দিয়ে আমি কী কাজ করবো? রিমোট দিয়ে তো আমি ফোন কল করবো না, রিমোট দিয়ে তো আমি ভিডিও এডিটিং করবো না, সো ওই ওই প্রোগ্রাম চেঞ্জ করার কোনো দরকারই নেই, ঠিক আছে। মাইক্রো প্রসেসর অন দি আদার হ্যান্ড আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি হচ্ছে গেমিং করলে এক ধরনের অ্যাপ্লিকেশন, ওয়েব ডেভ করলে আরেক ধরনের অ্যাপ্লিকেশন, ব্রাউজিং করলে আরেক ধরনের অ্যাপ্লিকেশন, তো সবগুলোর জন্য কিন্তু প্রোগ্রাম চেঞ্জ করা লাগে, রাইট। কস্ট ইজ হায়ার, কস্ট ইজ লোয়ার, অবভিয়াসলি সব কিছু যদি মানে বেশি বেশি লাগে অবভিয়াসলি কস্ট হায়ার হবে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে। পাওয়ার কনজাম্পশন ইজ হায়ার, পাওয়ার কনজাম্পশন ইজ লোয়ার, ঠিক আছে। কেন এটা হইতে পারে? পাওয়ার কনজাম্পশন কেন হায়ার হতে পারে মাইক্রো প্রসেসরে? এনি গেস? Sir, higher clock speed, sir. এক্স্যাক্ট, ওই একটাই রিজন, ওটাই মেন রিজন, মানে একটা রিজন, ওটা মেইন রিজন, যে হায়ার ক্লক স্পিড যেহেতু তার মানে বেশি কাজ করা লাগবে, বেশি প্রসেসিং পাওয়ার ইউজ করা লাগবে, বেশি প্রসেসিং পাওয়ার ইউজ করলে অবভিয়াসলি তার পাওয়ার বেশি লাগবে, রাইট। আচ্ছা, তো যদি আমরা যারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট সিপিইউ বিল্ড জানি, অথবা মানে কম্পিউটার বিল্ড জানো, কম্পিউটার বিল্ড কোনো সময় দেখেছি, তখন মানে 400-500 ওয়াট এরকম লাগে, রাইট। মানে ওর 300 অ্যাটলিস্ট 200-250 ওয়াট এতটুকু তো লাগবেই একটা হচ্ছে কি মাইক্রো প্রসেসর রান করার জন্য, একটা কম্পিউটার রান করার জন্য, আর কি পিসি, মানে পিসি রান করার জন্য। কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার রান করার জন্য কিন্তু ওরকম কিছু লাগে না। মাইক্রো কন্ট্রোলার রান করলে আমরা যদি রোবট যেরকম, এই আরডিনো কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার, তো এটা দিয়ে হচ্ছে গিয়ে রোবট বানানো যায়। তো ওইটা তো এমন না যে তোমার 200 ওয়াট, 250 ওয়াট, 300 ওয়াট হচ্ছে গিয়ে পাওয়ার দিয়ে রান করে না, ওটা নর্মাল ব্যাটারি দিয়ে রান করতে পারে। সো এটাই, ইভেন এসি এসি পাওয়ার দিয়ে রান করে, বাট এসি পাওয়ার খুবই কম লাগে এগুলো রান করার জন্য, রাইট। সো এটা গেল। এখন ওইটাই যে আমাদের পাওয়ার কনজাম্পশন কম লাগে,
সো এটা আরেকটা জিনিস চিন্তা করে দেখো, ব্যাটারির মানে রিমোটের পার্সপেক্টিভ থেকে আমার রিমোট যদি হচ্ছে গিয়ে বেশি পাওয়ার কনজিউম করতো, তাহলে তো আমি ফোনের মতন চার্জ দেওয়া লাগতো, রাইট? তাহলে হচ্ছে আমি একদিন রিমোট ইউজ করলাম, তারপর চার্জ দিলাম, সেটা তো আমরা করি না, রাইট? আমরা কি করি, একটা দুইটা ব্যাটারি ইউজ করি, মিনিমাম 1 বছর থাকে ব্যাটারি, ব্যাটারি শেষ হয়ে যায়, ব্যাটারি হচ্ছে কি আমরা রিচার্জও করি না, ব্যাটারি সরাই দিয়ে নতুন ব্যাটারি ইউজ করি, রাইট? সো এগেন এই জিনিসটা যদি মাইক্রো প্রসেসর থাকতো জীবনে সম্ভব হতো না, মাইক্রো কন্ট্রোলার বলেই তো সম্ভব হচ্ছে, কারণ পাওয়ার কনজাম্পশনটা কম, পাওয়ার কনজাম্পশন কম, ক্লক স্পিড কম লাগে, কাজ কম করা লাগে, সো অবভিয়াসলি সব কিছু রেট কম থাকবে এখানে। আচ্ছা, ওভারঅল সাইজ অফ দ্য সিস্টেম ইজ লার্জ ফর মাইক্রো প্রসেসর, আর মাইক্রো কন্ট্রোলার জন্য হচ্ছে গিয়ে ওভারঅল সাইজ অফ দ্য সিস্টেম ইজ স্মল। এটা কেন হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা যারা আর কি এটা দেখি, যারা দেখছি ওরা তো ফাইন, ওকে। এই আরডিনো উনো ইজ এ মাইক্রো কন্ট্রোলার, এই এতটুক হইলেই কিন্তু আমি সব কিছু রান করতে পারবো। আচ্ছা, আমি এতটুক দিয়ে কিন্তু আমি একটা ছোটোখাটো লাইন ফোরিং এর রোবট বানাতে পারবো। তো আমার কিন্তু এমন না যে এটার সাথে আলাদা র্যাম অ্যাড করা লাগতেছে, আলাদা হচ্ছে আইও পোর্ট অ্যাড করা, এরকম কিন্তু লাগে না, ঠিক আছে? সো এটা কিন্তু সাইজ অ্যাকচুয়ালি এরকম, আই থিঙ্ক এইরকম হবে, আর এর থেকে একটু ছোট হবে, এর থেকে বড় হবে না, সহজ কথা, যে এই স্লাইডে যতটুকু দেখা যাচ্ছে। সো মাইক্রো কন্ট্রোলারের সাইজ এতটুকুই, বাট আমার মাইক্রো প্রসেসর তো এতটুকু দিলে কাজ হবে না। আমি কি এতটুকু দিয়ে কোনো কাজ করতে পারবো? সম্ভবই না, বিকজ আমার আইও পোর্ট লাগবে, ঠিক আছে? আমার হচ্ছে কি আলাদা করে মেমোরি লাগবে, মানে মেমোরি বলতে আমি র্যাম বোঝাচ্ছি এবং আমি হার্ড ডিস্ক বোঝাচ্ছি, রাইট? অ্যাটলিস্ট এই কয়টা জিনিস তো লাগবে। এখন এই কয়টা জিনিস আমি কই বসাবো? একটা মাদার বোর্ডের মধ্যে বসাবো। এখন মাদার বোর্ড খুব ছোট হলেও কিন্তু লাইক ইটস নট দিস সাইজ, রাইট? ডেফিনেটলি আরডিনো উনো সাইজ হবে না, এর থেকে বড় হবে। তো এই জন্যই আমার সব কিছু বসানোর পর আমার কিন্তু জায়গাটা একটু বেশি লাগবে, ঠিক আছে? সো এই জন্যই আমার মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে ওভারঅল সাইজ অফ দ্য সিস্টেম লার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এইটা কিছুটা এখানে বোঝানো আছে যে আমরা যখন একটা মাইক্রো প্রসেসর ফুল সিস্টেম একটা বানাবো, এই মাদারবোর্ডের উপরে আমার সব কিছু দেওয়া লাগবে। আমাদের সিপিইউ স্লটে বসাবো, দেন র্যাম স্লটে র্যাম বসাবো, তারপর রম বেসিক্যালি হচ্ছে হার্ড ডিস্ক আর কি। সো হার্ড ডিস্কগুলো আর কি তার দিয়ে কানেক্টেড থাকে, আর হচ্ছে কি আইও পোর্টও ওরকম থাকবে। সো এই সব কিছু সেট আপ করলে আমরা অ্যাকচুয়ালি অনেক স্পেস নিয়ে নেবে, ঠিক আছে? যেটা আমাদের মাইক্রো কন্ট্রোলার অত স্পেস লাগে না। সো সামথিং লাইক দ্যাট, এগুলো মানে থিংস আর প্রিটি লজিক্যাল। আর লাস্টে তো এগেন লাস্টের পয়েন্টটা তো ইজিলি বোঝা যায়। সো হোপফুলি আমরা এগুলো সবগুলো পয়েন্ট বুঝতে পারছি। এখানে একটা জিনিস, এই কোশ্চেনটা কুইজে এবং মিড টার্মে আসতেছে, শিওর থাকো। এখন কীরকম কোশ্চেন আসবে, এরকম কোশ্চেন জীবনও দিবে না। মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে দুইটা ডিফারেন্স রাখো, আর তিনটা ডিফারেন্স রাখো, এরকম কোশ্চেন জীবনে আসবে না। কোশ্চেন আসবে, আচ্ছা আমি রিমোট ইউজ করতেছি, রিমোটে কি মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার থাকে, রাইট? সো ওরকম কোশ্চেন আসবে। সো দের উইল বি আ সিনারিও, এই সিনারিওর মধ্যে হচ্ছে গিয়ে আমাকে অ্যান্সার করতে হবে যে আমি কি মাইক্রো মানে কন্ট্রোলার ইউজ করবো নাকি মাইক্রো প্রসেসর ইউজ করবো। ডিফারেন্সিয়েট করা খুবই ইজি। আমার যদি একটা প্রিডিফাইন্ড কাজ করা লাগে তাহলে মাইক্রো কন্ট্রোলার ইউজ করব, আর প্রিডিফাইন্ড কাজ না করা লাগে তাহলে মাইক্রো প্রসেসর ইউজ করব, ঠিক আছে? সো প্রিডিফাইন্ড কাজ করবো না, খুব কাজটা কি খুবই সিম্পল নাকি সিম্পল না? যদি খুব সিম্পল হয় আই ইউজ এ মাইক্রো কন্ট্রোলার, যদি অত সিম্পল মানে কমপ্লিকেটেড হয় তাহলে আই ইউজ এ মাইক্রো প্রসেসর, ঠিক আছে? সো এটাই। এখন আচ্ছা, আমরা যদি ওকে, সো আমরা কিবোর্ড, তারপর ওয়াশিং মেশিন, এগুলা, আচ্ছা কিবোর্ডে আমরা কি ইউজ করি, মাইক্রো কন্ট্রোলার নাকি মাইক্রো প্রসেসর, কি মনে হয়? Sir, microcontroller, sir? হ্যাঁ, কারণটা কি? কারণ কিবোর্ডের কাজ তো খুবই Yes, sir. Purified, sir. সিম্পল অ্যান্ড প্রিডিফাইন্ড। কিবোর্ড আমি জাস্ট এটা কি স্ট্রোক করবো অ্যান্ড এইটাকে রেজিস্টার করবে, দ্যাটস ইট। আর তো কিবোর্ডে কোনো কাজ নেই, ঠিক আছে? মাউসও সেম এক্স্যাক্টলি ওটা। ওয়াশিং মেশিন কি কি মনে হয়, মাইক্রো কন্ট্রোলার নাকি মাইক্রো প্রসেসর? Sir, microcontroller. রাইট, Microcontroller. রাইট। মাইক্রো কন্ট্রোলার কেন? বিকজ আমরা এগেন প্রিডিফাইন্ড। আমার কি হচ্ছে যে ওই ওয়াশিং মেশিনের মধ্যে ওই যে টাইমার এগুলো কিছু থাকে, অন অফ, খুবই সিম্পল টাস্ক, রাইট? সো এটা, সো এরকমই আর কি। আচ্ছা, সো রিমোটের একটা কোশ্চেন আমি ইনিশিয়ালি করছিলাম যে রিমোট যদি এরকম কোশ্চেন থাকে যে আমার রিমোট ইউজ করতেছে, মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো নাকি মাইক্রো প্রসেসর ইউজ করবো, সো অ্যান্সারটা কীরকম হওয়া উচিত, অথবা আমি কীরকম অ্যান্সার এক্সপেক্ট করি? অবভিয়াসলি প্রথমেই আমার অ্যান্সার থাকবে আমরা একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করি। কারণটা কি? কারণ হচ্ছে টাস্কটা ফিক্স অ্যান্ড প্রিডিফাইন্ড। আমি যদি মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, আমার যেরকম অ্যান্সার কোনো সময় হয় কোনো একটা সিনিয়রের জন্য, আমার প্রথমেই এই পয়েন্টটা মাস্ট লিখতে হবে, টাস্কটা হচ্ছে গিয়ে
ফিক্স এবং প্রিডিফাইন্ড, বুঝতে পারছেন যে এটা এটা ইটস আ মাস্ট। এরপর হচ্ছে গিয়ে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে আমি এরকম করতে পারবো না যে কস্ট কম্পারেটিভলি লো লাগে, পাওয়ার কনজাম্পশন কম লাগে, ওভারঅল সাইজ অফ দ্য সিস্টেম, মানে এগুলো জাস্ট বুলেট পয়েন্টের মধ্যে নোট ডাউন করে গেলে হবে না, আমার লজিক্যাল কানেকশন বিল্ড আপ করতে হবে। যেরকম ফর এক্সাম্পল আমার সাইজটা ছোট, রাইট? আমার ইসের সাইজ কিন্তু খুব আহামরি বড় না যে রিমোট ইউজ করবো। তো রিমোটের সাইজ যেহেতু ছোট থাকে অবভিয়াসলি মাইক্রোপ্রসেসর ইউজ করতে পারবো না, রাইট? বিকজ মাইক্রোপ্রসেসর ইউজ করলে আমার সিস্টেমটা বড় হয়ে যাবে। তারপর চিন্তা করো যে আমরা যে রিমোটটা ইউজ করি, একটু আগে এটা যেটা ডিসকাস করলাম যে আমাদের পেন্সিল ব্যাটারি লাগে, রাইট? আর আমরা সচরাচর চার্জ দিই না এরকম করে ফোনের মতো, সো এই জন্য আমাদের পাওয়ার কনজাম্পশনটা কম লাগবে। সো মাইক্রোপ্রসেসর ইউজ করলে তো আমি পাওয়ার কনজাম্পশন কম পাচ্ছি না। তারপর হচ্ছে আমাদের মানে আমাদের যেহেতু প্রিডিফাইন্ড টাস্ক, এর জন্য খুবই কম ক্লক স্পিড লাগে, অত আহামরি আমার বেসিক্যালি র্যাম লাগে না, রাইট? সো এগুলো মাইক্রো কন্ট্রোলারই দ্যাটস এনাফ, মাইক্রো প্রসেসর আমার যাওয়া লাগে না, ঠিক আছে? সো এরকম করে রিলেট করে করে আমার অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, সো এটাই। এখন যদি কোশ্চেন আছে, আচ্ছা স্মার্টফোনে কি আমরা মাইক্রো প্রসেসর ইউজ করি নাকি মাইক্রো কন্ট্রোলার ইউজ করি? মাইক্রোপ্রসেসর কেন? সেটা অনেকগুলো প্রোগ্রাম থাকে। রাইট, সো ফার্স্ট কোশ্চেন এইটাই হবে যে আমার ইন্টেন্সিভ প্রসেসিং করে, রাইট? সো আমরা ফোন হচ্ছে কি মিনি পিসি টাইপ। সো মিনি পিসি যেহেতু, তার মানে এখানে তো কোনো ফিক্স এবং প্রিডিফাইন্ড টাস্ক থাকে না। সেটার ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে হচ্ছে আমার ধরো যে যদি স্মার্টফোনে আমি ছবি তুলতে চাই সেটা পারবো, ব্রাউজিং করতে চাই সেটা পারবো, গেমিং করতে চাই সেটা পারবো, এডিটিং করতে চাই সেটাও কিন্তু পারবো, ঠিক আছে? সো ওয়াইড রেঞ্জ অফ টাস্ক করা যাবে, রাইট? সো এটাই। তো আমার এই এত ইন্টেন্সিভ টাস্ক করার জন্য অবভিয়াসলি আমার মানে একটা ক্লক স্পিড হায়ার লাগবে, রাইট? তারপর হচ্ছে গিয়ে এই যে ডিফারেন্ট প্রোগ্রামস থাকবে, সো এটা তো এখানে বলাই আছে, এবং পাওয়ার কনজাম্পশনটা এই জন্য হাই হবে, রাইট? সো ওটা রেজাল্ট সবকিছু রেজাল্টেন্ট হয়ে পাওয়ার কনজাম্পশনটা হাই হবে। এবং পাওয়ার কনজাম্পশন যেহেতু হাই, এই জন্যই কিন্তু আমরা কি স্মার্টফোন এরকম মানে রিমোটের মতন কাজ করি যে একটা ব্যাটারি ইনসার্ট করলাম, স্মার্টফোন চালাইলাম, ব্যাটারি যখন শেষ ব্যাটারিটা বের করে ফেলাই দিই, তারপর নতুন একটা ব্যাটারি লাগে। অবভিয়াসলি এরকম করে তো আমরা চালাই না, রাইট? স্মার্টফোন আমরা বারবার চার্জ দেওয়া লাগে। কেন চার্জ দেওয়া লাগে? ওই যে হায়ার ক্লক স্পিড, তারপর হচ্ছে গিয়ে আমার ইন্টেন্সিভটা কাজ করা লাগে, এর জন্যই তো মানে পাওয়ার কনজাম্পশনটা বেশি, রাইট? সো ওটাই এরকম করে রিলেট করে করে অ্যান্সার করা লাগবে। এই কোয়েশ্চেনটা মাস্ট মিড টার্মে আসতেছে এবং সিনারিও বেসে আসবে আর কিছু, এরকম করে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। তোমরা বুঝতে পারছি জিনিসটা? সো আমরা যদি একটা কম্পিউটার বানাইতে চাই, মানে কম্পিউটার বলতে কি ফুল একটা ওয়ার্কিং কম্পিউটার, তো আমি যে মাইক্রো প্রসেসর দিয়ে বানাতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্টে একটা মাদারবোর্ড নেব, মাইক্রো প্রসেসর নিব, মানে অ্যাড করবো, তার মধ্যে তারপর এসএসডি, হার্ড ডিস্ক, র্যাম এগুলো অ্যাড করতে হবে, তারপর আইও পোর্ট অ্যাড করতে হবে। তার মানে জাস্ট মাইক্রো প্রসেসর দিয়ে কিন্তু আমরা একটা ওয়ার্কিং কম্পিউটার বানাতে পারি না, মাইক্রো প্রসেসরের সাথে আর কিছু অ্যাড করে তারপর কম্পিউটার বানাই, রাইট? কিন্তু আমি যদি একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করতাম তাহলে কি হতো? মাইক্রো কন্ট্রোলার নিতাম, তাহলে কিন্তু টেকনিক্যালি সেটা ইটসেলফ একটা ওয়ার্কিং কম্পিউটার হইতো, রাইট? এক্সট্রা কিছু না অ্যাড করলেও কিন্তু ইটসেলফ একটা ছোটোখাটো কম্পিউটার মতন কাজ করবে। হ্যাঁ, খুবই উইক কম্পিউটার, বাট কম্পিউটার নানদালেস, ঠিক আছে? তো আমরা যখন একটা লাইন ফ্লোয়িং রোবট বানাই আমার এই যে এইটা দিয়ে, তখন কিন্তু ওই ইটসেলফ কিন্তু ছোটোখাটো একটা কম্পিউটার থাকে, আরডিনো, ঠিক আছে? তো এটাই। তো এই জিনিসটা এখানে বলছে যে আমার এই মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে সবকিছু আলাদা আলাদা থাকবে, মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে একই চিপের উপর সবকিছু থাকবে, ঠিক আছে? সিপিইউ, র্যাম, আইও এগুলো আর কি। অলরাইট, সো লেকচার মানে ওই পার্টটাই মেন ছিল। সো ওই পার্টটা কি বোঝা গেছে? আমরা এতক্ষণ যা পড়লাম মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার ডিফারেন্সেসগুলো, রাইট? হোপফুলি বুঝতে পারছি। আমরা কি রাসবেরি পাই চিনি? Yes, yes. রাসবেরি পাই কি মনে হয়, ওটা কি মাইক্রো কন্ট্রোলার নাকি মাইক্রো প্রসেসর? মাইক্রোকন্ট্রোলার। স্যার মাইক্রোপ্রসেসর। দুজনে কারেক্ট, টেকনিক্যালি দুটো। আমি চাইলে কিন্তু ওটাকে মাইক্রো কন্ট্রোলার টাইপ ইউজ করতে পারি, আবার চাইলে মাইক্রো প্রসেসর মানে হিসেবে ইউজ করতে পারি। যেরকম আরডিনো, সরি, রাসবেরি পাই কিন্তু ইটসেলফ কিন্তু একটা আর কি, মানে এরকমই দেখতে কাইন্ডা, এরকম করে কিন্তু ইউজ করতে পারবো চাইলে, রাইট? ইটসেলফ কিন্তু কম্পিউটার মতন কাজ করে। আবার চাইলে আমি এক্সটার্নাল কিছু র্যাম এইগুলা ইউজ করে ওই করতে পারবো। সো দের ইজ নো ডেফিনিটিভ, আমি বলতে পারবো না যে এটা মাইক্রো প্রসেসর
ঠিক আছে। আমার মাইক্রো কন্ট্রোলার হওয়া সত্ত্বেও অ্যাগেন মাইক্রো কন্ট্রোলার, আমি যদি আরডিনো রাসবেরি পাইকে মাইক্রো কন্ট্রোলার বলি, সেটাও ফুললি রাইট না এই কারণে, কারণ সেখানে কিন্তু জাস্ট একটা প্রিডিফাইন্ড টাস্ক করা যায় না। মানে তুমি একটা রাসবেরি পাই যদি নাও, রাসবেরি পাই নেওয়ার পর ওটার মধ্যে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি রান গেমস, তারপর ওটার মধ্যে আবার ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রান করতে পারো। হ্যাঁ, অনেক উইক, মানে খুবই লো পারফরমেন্স, বাট ওটার মধ্যে এমন না যে আরডিনোর মতো না যে একটা টাস্কই করা যায়, ওটার মধ্যে কিন্তু ডিফারেন্ট টাস্ক করা যায়, রাইট। সো ওটাই যে ওটা অত মানে আরডিনোর মতো অত সিম্পল না। সো ওটাই যে আমাদের এগেন এই জিনিসগুলো আরডিনো বলি, রাসবেরি পাই বলি, এগুলো এই কোর্সে দেখার কথা না, বাট জাস্ট বোঝার জন্য আমরা দেখলাম, ঠিক আছে। বাট আরডিনো মাইক্রো কন্ট্রোলার, দ্যার ইজ নো ডাউট, ঠিক আছে, ইটস এ মাইক্রো কন্ট্রোলার। বাট যদি সার্চ দেয় অনলাইনে যে রাসবেরি পাই মাইক্রো কন্ট্রোলার কিনা, অ্যান্সার ইজ নো, মানে ওরকম বলবে না, মানে ক্লিয়ারলি লেখা থাকবে না যে ইয়েস অর নো, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা ইউজ করতে পারি রাসবেরি পাই, বাট ইটস নট আ মাইক্রো কন্ট্রোলার পারসে। আচ্ছা, সো আপনাদের তো এই কোর্স মাইক্রো প্রসেসর, আচ্ছা কেউ কি কোনো কোশ্চেন আস করলা? স্যার তাহলে রাসবেরি পাইটা আমরা স্যার কি হিসেবে ডিফাইন করতে পারি? আহ, এইটা আহ, এইটা এইটা এখন বেসিক্যালি দেখো এখানে বলাই আছে, এটা হচ্ছে কি ইটস নট আ মাইক্রো কন্ট্রোলার, ইটস আ সিঙ্গেল বোর্ড কম্পিউটার, ঠিক আছে। এইটা মানে হচ্ছে কি এটা কাইন্ডা এরকম দেখতে, এগেন এটা কিন্তু নট পার্ট অফ দ্য সিলেবাস, ঠিক আছে, এটা আমাদের জানার দরকার নেই, বাট এমনি বলে দিই যে আমাদের কিন্তু অনেক ধরনের, মানে আমরা এখানে কি দেখলাম মাইক্রো প্রসেসর, রাইট। আমাদের কিন্তু অনেক ধরনের আরো সিস্টেম আছে, যেরকম সিস্টেম অন চিপ আছে, এসওসি আছে, যেগুলো আমরা স্মার্টফোনে ইউজ করি। সো ওটা কিন্তু একটা বোর্ডের মধ্যেই সবকিছু লাগানো থাকে আর কি, হ্যাঁ। সো ওটাকে সিস্টেম অন চিপ বলে। তারপরে হচ্ছে মানে স্মার্টফোন, এগুলা সব স্মার্টফোনে ওই জিনিসটা করে। তারপরে রাসবেরি পাই যেটা আছে সেটাকে আমরা ওই যে সিঙ্গেল বোর্ড যে পিসি বলি সেটাই, ওইটা কাইন্ড এরকম এরকম দেখতে আর কি, কারণ একটা বোর্ডের মধ্যে আইও পোর্ট থাকবে, মেমোরির জন্য স্লটও থাকে মোস্ট লাইকলি ওখানে, তারপরে প্রসেসর থাকে, সবকিছু একটা বোর্ডের মধ্যে থাকে, এরকম ছোট একটা বোর্ড, সাইজ একদম আরডিনোর মতনই, বাট ওটা মাইক্রো কন্ট্রোলার না, ঠিক আছে। কারণ আমি যখন ওটাকে অন করব আমাদের এই একদম পুরা নর্মালি অন হবে, যে যেরকম করে উইন্ডোজ অন হয়, লিনাক্স হয়, সেরকম করে অন হবে। আমি চাইলে ব্রাউজার খুলতে পারি, চাইলে ওগুলা খুলতে পারি। সো ইটস নট আ মাইক্রো কন্ট্রোলার, ইটস নট আ মাইক্রো প্রসেসর। রাসবেরি পাই হচ্ছে কি সিস্টেম, মানে সিঙ্গেল বোর্ড আর কি, কম্পিউটার সিস্টেম, ঠিক আছে। তো বোঝা গেছে। সো এমন না যে এই মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর বাদে আর কিছু নাই। সো এসওসি আছে, যেটা হচ্ছে গিয়ে স্মার্টফোনে আমরা ইউজ করি। রাসবেরি পাই আছে, যেটা হচ্ছে সিঙ্গেল বোর্ড কম্পিউটার। এগেন লেটস নট ওভার কমপ্লিকেট, আমরা জাস্ট মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর ডিফারেন্সগুলো বুঝলেই হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলাই এখন আমাদের মাইক্রো কন্ট্রোলার কেন পড়তেছি, মানে আমাদের তো এই কোর্স মাইক্রো কন্ট্রোলার না, তো দরকারটা কি জানা, দরকারটা হচ্ছে কি মাইক্রো কন্ট্রোলার কিন্তু অনেক মানে এখন অনেক ইম্পর্টেন্ট। তো লেটস সে আমরা যে ওই ওয়াশিং মেশিনের কথা বললাম, ফ্রিজও কিন্তু মানে মাইক্রো কন্ট্রোলার লাগে, রাইট। সো স্মার্ট হোমে স্মার্ট সিটি যদি চিন্তা করি, লেটস সে আমরা তো এরকম ল্যাম্প, স্ট্রিট ল্যাম্প দেখছি যে আমাদের যখন লাইট অন হয় অথবা আশপাশে যখন হচ্ছে কি এনাফ লাইট থাকে, সকাল হয় যখন, তো নিজে নিজে আলো অফ হয়ে যায়, রাইট। সেটা কেন হচ্ছে, কারণ ওই যে একটা মাইক্রো কন্ট্রোলার আছে ভিতরে। সো ও যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ সানলাইট পাচ্ছে, এটা ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করতে পারলে সার্টেন থ্রেশহোল্ড রিচ করলে অফ করার, ও অফ করে দেওয়ার ডিসিশনটা নেয়, ঠিক আছে। এটা কিন্তু নিজে নিজে নিচ্ছে, অন্য কেউ কিন্তু নিচ্ছে না। সো এই জিনিসগুলো কিন্তু একটা লাইক এরকম ফুল কোঅর্ডিনেট, মানে একটা যে স্মার্ট সিটি চিন্তা করে ওখানে তো একটার সাথে একটা কানেক্টেড, রাইট। সো এই সব কিছুই ছোটো ছোটো কম্পোনেন্টগুলোই হচ্ছে, আর ছোটো ছোটো যে স্ট্রিট ল্যাম্প অথবা আরও কিছু যে স্মার্ট সিটি যে কম্পোনেন্টগুলো থাকবে, ঠিক আছে, ওই জিনিসগুলোর জন্য কিন্তু ওখানে মাইক্রো প্রসেসর দিয়ে কোনো লাভ নেই। আমি একটা কোর i5 কোর i3 মাইক্রো প্রসেসর দিয়ে আমি একটা স্ট্রিট ল্যাম্প চালানোর কোনো মানে হচ্ছে না। হ্যাঁ, চালাইতে পারি চাইলে, কিন্তু সেটা তো অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। সো আমার জন্য একটা মাইক্রো কন্ট্রোলার ইজ এনাফ, সো আমি সেটাই ইউজ করব। আর স্মার্ট হোমের ক্ষেত্রে লেটসে আমাদের স্মার্ট লাইট বাল্ব থাকে, তারপর হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে এখন পাওয়া যায়, ওই স্মার্ট ফ্যান পাওয়া যায়, এরকম কিছু অনেকগুলো ডিভাইস আছে, রাইট, স্মার্ট হোমে। সেগুলো একটার সাথে একটা কানেক্টেড। লেটস সে আমি রুমের মধ্যে আসলে এটা ডিটেক্ট করবে, এবং ডিটেক্ট করার সাথে সাথে আমার হচ্ছে রুমের লাইট অন হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো তো আমাদের পার্ট অফ স্মার্ট হোম। সো এই জিনিসগুলো কেমনে কাজ করতেছে, বিকজ অফ মাইক্রো কন্ট্রোলার, রাইট। কারণ মাইক্রো কন্ট্রোলারকে আমি এরকম করে ডিজাইন করে রাখছি যে আচ্ছা তুমি হচ্ছে রুমে আসলে
তুমি এরকম একটা সিগন্যাল পাঠাবা লাইটের কাছে যে লাইটটা অন হবে, দ্যাটস ইট। সো এগেন এখানে কিন্তু মাইক্রো প্রসেসর ইউজ করে কোনো লাভ নেই, কারণ মাইক্রো প্রসেসর হচ্ছে গিয়ে এই পার্টিকুলার সিনারিওগুলোর জন্য হচ্ছে ওভারকিল। সো আমরা এখানে মাইক্রো কন্ট্রোলার ইজ এনাফ, ঠিক আছে। সো এগেন আমাদের এই পার্টিকুলার পার্টটাতে সিনারিও দিয়ে দেবে, যে আমরা এই কুইজ 1-এ আমরা কিন্তু এরকম সিনারিও বেসিক কোশ্চেন পাবো। সিনারিওতে বলে দেওয়া থাকবে যে আমরা কি মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো নাকি মাইক্রো প্রসেসর ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং এনিথিং আর কি? যে আমরা আজকে ওরকম কিছু মানে নোটিসেবল কোনো কিছু দেখি নাই, জাস্ট হচ্ছে কি সিপিইউর 3টা কম্পোনেন্ট কি সেটা দেখলাম। আচ্ছা, রিগার্ডলেস আমি হচ্ছে কি এটা মাইক্রো কন্ট্রোলার আছে আর মাইক্রো প্রসেসর আছে, ডাজন্ট ম্যাটার, সিপিইউ ঠিক আছে, এটা সবসময়ই থাকবে। আর এখানে আমরা যেটা দেখলাম মাইক্রো প্রসেসর হচ্ছে কি একটা চিপ অথবা ডায়ের মধ্যে জাস্ট ওই সিপিইউটাই থাকবে, আর মাইক্রো কন্ট্রোলার কি থাকবে, মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ওই চিপ অথবা ডায়ের মধ্যে আমার সিপিইউর সাথে সাথে আইও এবং মেমোরি থাকবে, মাস্ট, মানে এই দুটো থাকাই লাগবে, ঠিক আছে। সো এটাই। স্যার হ্যাঁ, আমরা কি স্যার রাসবেরি পাইয়ের যে চিপটা সিপিইউ চিপটা আছে ওটাকে আলাদা করে মাইক্রোপ্রসেসর বলতে পারি? না ওইটাতে ইচ্ছে মানে ওটাকে সিপিইউ বলি, রাইট? তাই মানে লেটস নট কল ইট মাইক্রো, মানে ওই চিন্তা করলে তো এটাও মাইক্রো প্রসেসর, রাইট? এটা মাইক্রো প্রসেসর না, জি স্যার। মানে এটা তো টেকনিক্যালি বলাটা ঠিক হবে না, তাই না? ওটা সিপিইউ বলি, কিন্তু হচ্ছে মানে হ্যাঁ সিপিইউ আর কি। কারণ মাইক্রো প্রসেসর ইটসেলফ তো এই একটা জিনিস মাইক্রো প্রসেসর আছে, রাইট? সো আমরা কেন আলাদা করে সিপিইউ, মানে আমি বুঝতে পারছি কেন এটা আজ করলাম, কারণ আমি তো বললাম যে মাইক্রো প্রসেসর সিপিইউ আর হচ্ছে গিয়ে প্রসেস সব কিছু একই জিনিস, হ্যাঁ একই জিনিস। কারণ আমরা এই কোর্সের মধ্যে এই কনটেক্সটেই জাস্ট কথা বলবো, ঠিক আছে? এই লেকচার 1-এর পর কোনো সময় হচ্ছে কি মাইক্রো কন্ট্রোলার কিছু আসবেই না, ঠিক আছে? তখন জাস্ট মাইক্রো প্রসেসর। কিন্তু একটা জিনিস যখন আমার এটা কনফিউশন হতো, আচ্ছা মাইক্রো প্রসেসর কি ডিপেন্ড কোনো কিছু কিনা, ঠিক আছে? না, মাইক্রো প্রসেসর সিপিইউ সবকিছু একই জিনিস, ঠিক আছে? তো তোমার কোশ্চেনটা তুমি চাইলে বলতে পারো, বাট টেকনিক্যালি তো জিনিসটা সিপিইউ, রাইট? ইটস নট আ মাইক্রো প্রসেসর, ওটাই। আগে রাসবেরি পাই কিন্তু আমাদের ইসের পার্ট না, রাসবেরি পাই আমরা এর পরে যে কোর্সটা আছে সিএসসি 360, সেখানে আমরা হচ্ছে কি রাসবেরি পাই আর আরডিনো উনোনেও আই থিঙ্ক শেখানো হবে ওখানে। আচ্ছা, সো আমরা এই কোর্স যেটা বলছিলাম জিনিস সেটা যে ল্যাবে একটু প্রবলেম হয়। ল্যাবে কেন ঝামেলাটা হয় কারণ হচ্ছে ল্যাবে আমরা যে ল্যাঙ্গুয়েজটা করি সেটা হচ্ছে জাভা, পাইথন এইগুলোর মতন না, ইভেন সি প্লাস প্লাসের মতন না। তো ওটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ফুললি ডিফারেন্ট সিনট্যাক্স আর কি, হ্যাঁ। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বোঝার আগে আমরা আগে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝি আর মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা অলরেডি জানি, আমরা এতদিন যা কোড করছি পাইথন, জাভা। সো আমরা নর্মালি যে কোডগুলো করতাম, আমরা যে পিসিতে কিবোর্ড ইউজ করে যে কোডগুলো করতাম সেগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে? আর হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ বলে, রাইট? মেশিন ল্যাঙ্গুয়েজগুলো কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো মেশিন বুঝতে পারে। একটা জিনিস চিন্তা করে দেখো, এই জিনিস যে লেখলা এটা তো তুমি বুঝতে পারো, আমরা বুঝতে পারি, একটা হিউম্যান বুঝতে পারবে, বাট মেশিন কি এগুলো বুঝতে পারবে? যে a = 83, b = -2, এগুলো তো মেশিন বুঝতে পারবে না, রাইট? তো মেশিন যদি না বুঝতে পারে, মেশিনকে বোঝানোর জন্য কি বোঝানো হবে? মেশিন ল্যাঙ্গুয়েজ, রাইট? এখন কি মনে হয় যে আমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিলাম র্যান্ডমলি মেশিন ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে? না, দেয়ার শুড বি আ কনভার্সন, রাইট? সো নর্মালি যে জিনিসটা হয় যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা পরে হচ্ছে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থাকে, যেটা আমরা এই কোর্সের ল্যাবে আমরা দেখবো। তারপর মেশিন ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে? হাই লেভেল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। সো ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই আমরা হচ্ছে কি মেনলি 8086 কোড করি, হ্যাঁ, যেটা আমরা ল্যাবে দেখবো। সো এটাই আর কি। এখন বেসিকলি হচ্ছে গিয়ে আমরা ইনফ্যাক্ট আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো একটা ইনস্ট্রাকশন অথবা কোড লিখলে মেশিন কোডে কি আসে সেটা আমরা মিডের পরে আই থিঙ্ক দেখার কথা। সো ওটা আমরা দেখবো, অসুবিধা নেই। বাট ওটাই যে আমাদের মানে এই 3টা স্টেপে আর কি জিনিসগুলো কাজ করে। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কেন আমি হাই লেভেল বলতেছি? কারণ এটা লো লেভেল না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে বেসিক আইডিয়াটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ যেগুলো আসে সেগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে,
লো লেভেল কারণ হচ্ছে কি একদম নিচের দিকে, জানি কম্পিউটারটা বুঝতে পারে, আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? তো তোমাকে আমি যদি এই এই বাইনারি যে কয়টা লাইন আছে এই লাইন অফ কোড দিয়ে দিই, এটা কি কিছু ইন্টারপ্রেট করতে পারতেছো? না, এই জিনিসটা আমার কাছে কোনো কিছু মিনই করতেছে না এখন। বাট আমি যদি এইটা দেখি এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা, এটা তো বুঝতে পারবো, রাইট? তো এটাই যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ইকুইভ্যালেন্স মেশিন কোডটাই হচ্ছে দিস ওয়ান। এখন একটু জিনিস এটা যে খেয়াল করে দেখি যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ও যেটা বললাম যে হাই লেভেল কেন, কারণ এটা লো লেভেল না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এটা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, এক্সাম্পল হচ্ছে পাইথন, জাভা। আবার এখানে হিউম্যান রিডেবলের মধ্যেও কিন্তু একটা হায়ারকি আছে। ফর এক্সাম্পল আমরা যদি সি আর সি প্লাস প্লাসে কোড করে রাখি এবং পাইথনে কোড করি, আমরা কিন্তু দুইটা কোড যদি কম্পেয়ার করি দেখবো যে আমাদের পাইথনে কোডটা করা অনেক ইজি হচ্ছে, সি প্লাস প্লাসে ডিফিকাল্ট, রাইট? সো মানে রিডেবিলিটির দিক দিয়ে আবার মানে পাইথন উপরে আর কি। সো হোয়াট এভার এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, বিকজ এগেন নট পার্ট অফ দিস কোর্স। 420-তে আমরা এগুলো নিয়ে আরো ডেপথে দেখবো। সো এই তিনটা স্টেজে কাজ করে। আচ্ছা, এখন কনভার্সনগুলো কেমনে হয়? হাই লেভেল থেকে কেমনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কেমনে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। সেখানে একটা জিনিস বলা আছে, অ্যাসেম্বলার নামে বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে? এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থাকে, এখান থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ঠিক আছে? সো এটাই। আচ্ছা, এইটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল, যে আমি যদি 2 এর সাথে 3 অ্যাড করি, আমরা নর্মালি পাইথনে কি লিখতাম 2 + 3, দ্যাটস ইট। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরকম 2 লাইন এরকম আলাদা আলাদা করে লেখা লাগে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা হচ্ছে ল্যাবে দেখবো। এবং এখানে এই যে সিএল যেটা আছে সেটা এক ধরনের রেজিস্টার, ওখান থেকে আমাদের রেজিস্টারের মেইন আইডিয়াটা আসবে, ঠিক আছে? সো আমরা যখন 80x মানে আমরা যখন ল্যাব স্টার্ট করব, মোস্ট লাইকলি নেক্সট উইকে ল্যাব হবে না, তার পরের উইক থেকে 15 তারিখ থেকে মোস্ট লাইকলি ল্যাব হওয়ার কথা, অ্যানাউন্সমেন্টটা জানিয়ে দেবো। তো তখন আমরা দেখবো যে আমাদের ওভারঅল মানে ল্যাবের ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করো যে আমাদের কিন্তু কোনো ল্যাব সাবমিশনে ল্যাব অ্যাসাইনমেন্ট নেই, অ্যাটলিস্ট এতদিনের ছিল না, এবার থাকবে কিনা শিওর না, বাট এতদিনের ছিল না। তো ল্যাব অ্যাসাইনমেন্ট যেহেতু নেই, মানুষজন হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্টই ওরকম করে অ্যাসাইনমেন্ট মানে টাস্কগুলো করতে চায় না। টাস্কগুলো না করলে কি হবে, যে আমাদের যে উইকলি কুইজ হবে এবং মিড টার্ম হবে, আমাদের যে প্রজেক্ট হবে সেগুলো করতে পারবো না, সেগুলো হচ্ছে অনেক বড় মানে অনেক হার্ডেল ফেস করতে হবে। মেক শিওর ইউ ডু দি অ্যাসাইনমেন্টস প্রপারলি। লাস্ট টাইম যে জিনিস হয়েছে, লাস্ট টাইম কয়েকজন মানে ওভার সুন্দর করে পুরো সেমিস্টার গেছে কিন্তু ভাইবাটা খারাপ দিছে, সো অনেক মার্ক কমে গেছে। তো এটাই যে ল্যাবের মধ্যে খুব কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এমন না যে থিওরিতে আমাদের ওরকম লাগবে না, থিওরিতে দিস ওয়াজ সুপার ইজি, আমাদের লেকচার 1 ডান, এটা কিছুই নেই। এখানে জাস্ট ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট লেখা, একটা হচ্ছে কি দিস ওয়ান মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার ডিফারেন্স, কিরকম কোশ্চেন আসে সেগুলো তো বললামই। আর এখানে হচ্ছে গিয়ে সিপিইউর 3টা কম্পোনেন্ট, এই দুইটা জানলেই আমার লেকচার 1 ডান। লেকচার 1-এ এর বেশি আর কিছু জানা লাগবে না, ঠিক আছে? এখন থিওরি পার্টটাতে যারা একটু পড়ে আসে তাদের জন্য দিস ইজ দ্য মার্ক ডিস্ট্রিবিউশন। আমাদের অ্যাটেন্ডেন্সে মার্ক থাকবে অ্যাজ অফ নাও আর কি। তারপরে কুইজ অ্যাসাইনমেন্ট তো থাকবেই, মিনিমাম 4টা কুইজ, মিনিমাম 4টা অ্যাসাইনমেন্ট। ল্যাবে তো 25 মার্ক, সো সেটা ল্যাবে ডিসকাস করা হবে ব্রেকডাউনটা। মিড ফাইনাল, সো একটা জিনিস খেয়াল করে দেখো, মিড ফাইনাল কিন্তু 55 মার্ক, সো মোর দেন হাফ মার্ক হচ্ছে কি মিড আর ফাইনালে। সো এরকম হইতে পারে যে আমার কুইজ অ্যাসাইনমেন্টে খুব ভালো মার্ক, দেন আমি মিড ফাইনাল খুব খারাপ করলাম, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ওই পয়েন্টে সে রেজাল্ট ভালো হবে না। সো মেক শিওর যে মানে উইল ডিসকাস ক্লাসের মধ্যে এক্সাম স্টাইল কোয়েশ্চেন আজকে যেরকম করলাম, যতটুকু পসিবল হয় অতটুকু ডিসকাস করবো। বাট তোমাদের কাজ হবে যে একটু মানে অফলাইন যখন আমরা ক্লাস, আমাদের স্যাটারডে ক্লাসটা অফলাইনে হবে, সো মেক শিওর টু বি ইনভলভ আর কি। জাস্ট এটা ইটস এ থিওরিটিক্যাল কোর্স, এবং থিওরিটিক্যাল কোর্সের মেইন প্রবলেমটা হচ্ছে ওই স্লাইড রিডিং অনেক বেশি করার লাগে, সো একটু সময় মানে বোরিং হয়ে যেতে পারে কিছু কিছু সময়। বাট ওই যে এনগেজ না থাকলে দেখা যাবে কি পরীক্ষার আগে অনেক পড়া, সেগুলোকে কভার করতে অনেক ঝামেলা আর কি। আর আরেকটা জিনিস, আমাদের মিড ফাইনালের ক্ষেত্রে ডোন্ট এক্সপেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। মানে আমাদের যখন পরের লেকচারগুলো দেখবো, আমাদের আস্তে আস্তে কঠিন টপিকগুলো আসবে, সো তখন ডোন্ট এক্সপেক্ট যে আচ্ছা এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন দেবে। ইট উইল বি মানে একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন হবে, কারণ সিএসসি 341 মানে ইজ ওয়ান অফ দি ডিফিকাল্ট কোর্স ইন মানে সিএসসি আন্ডারগ্রেড। তো ডোন্ট এক্সপেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। কুইজে অত ডিফিকাল্ট কোয়েশ্চেন হবে না কুইজ এবং অ্যাসাইনমেন্টে, বাট
মিড ফাইনালে তো অবভিয়াসলি একটু ঘোরানো পেঁচানো কোশ্চেন থাকবে। সো ওটাই অ্যাগেন আমি হচ্ছে কি স্লাইডস, বই সব কিছু এবং ডিসকর্ড লিঙ্ক ইম্পর্টেন্টলি, ওই ডিসকর্ডে সব কিছু দেওয়া থাকবে। বাট ডিসকর্ড লিঙ্কটা এখনও ডিসকর্ড সার্ভার ক্রিয়েট করা হয় নাই, ইট উইল বি আ সেন্ট্রাল সার্ভার। সো রাফি স্যার সার্ভারটা ক্রিয়েট করে আমাদেরকে যখন ফরওয়ার্ড করবে আমি মেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মেক শিওর যে সার্ভার সাথে সাথে আমি সার্ভারে অ্যাড হয়ে যায়, বিকজ সার্ভারে ভেরিফিকেশন করা লাগবে, এগুলো করা লাগবে। সো ইট টেক্স টাইম। এবং আমাদের নেক্সট ক্লাস কিন্তু অফলাইন হবে শনিবার দিন। আমরা কিন্তু নেক্সট ক্লাস কিন্তু আরেকটা লেকচার শেষ করবো, আমাদের লেকচার 2। সো